আপনারা দেখতে পাচ্ছেন কত মাছ লাফালাফি করছে, কিলবিল কিলবিল করছে মাছ, এক গাদা মাছ ভর্তি, যথেষ্ট পরিমাণ মাছ রয়েছে নেটের মধ্যে। রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন জেলে বন্ধুরা জাল নিয়ে এগিয়ে চলেছে এবং বাগানের মধ্যে পুকুর। অবশ্যই কম বেশি আপনারা আইডিয়া করতে পেরেছেন এটি কোন পুকুর। এটি হচ্ছে হুগলি জেলা ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের নিকটবর্তী ব্যান্ডেল কোরোলা কালীবাড়ির নিকট বজপুকুর। যে পুকুরটি আমরা জানি এই শীতকালে পাস শুরু হয়, আগামী দিনে এই পুকুরে পাস শুরু হতে চলেছে। পাস শুরু হবে 20 নভেম্বর 2025 বৃহস্পতিবার হইতে এবং এখানে সিট মূল্য করা হয়েছে 4000 টাকা। অতএব একদিনে একটি সিটের মূল্য 4000 টাকা। অগ্রিম ন্যূনতম 1000 টাকা দিয়ে সিট বুক করতে হবে। আর বাকি নিয়মাবলী কি কি আছে তা আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওয় শেয়ার করে দেব। তবে এই পুকুর আমরা জানি বাঁধ ফাঁধ সব ডুবে আছে এবং অনেকগুলো পুকুরের সাথে মার্জ হয়ে যাওয়ার জন্য, মানে পাশের পুকুরের সাথে পাশের নালার সাথে মার্জ হয়ে যাওয়ার জন্য, মানে জলে ডুবে যাওয়ার জন্য এখানে কিন্তু সেই আগের মতো সবটাই বড় মাছ সেই কন্ডিশন কিন্তু এখন নেই। ছোট মাছও বেশ কিছু ঢুকেছে। আর এখানে আমরা নর্মালি জানি, প্রত্যেকবারেই আমরা দেখেছি জাল যখন দেয়া হয় জালে কিন্তু মাছ পড়ে না, বিশেষ করে বড় মাছ একেবারেই পড়ে না, ছিপে কম বেশি কিন্তু শিকারী বন্ধুরা ধরেন, সেটা আমরা দেখেছি। এবারে অতিরিক্ত জল, মাছ সামান্য কিছু এসেছিল। যে মাছ এসেছিল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাবেন কীরকম কী মাছ পড়েছিল। আপনারা যারা আসবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে, দরকার হয় কমিটির সঙ্গে কথা বলে তারপর আসবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। তবে এই পুকুরে যে মাছ যথেষ্ট পরিমাণ থাকে এ নিয়ে কোনো সন্দেহ নেই শিকারী বন্ধুদের মধ্যে এবং আমার মধ্যেও। সামান্য দু একজন শিকারী এসেছিলেন, তার কারণ এই পুকুরে পাস চলবে। যে মাছ কীরকম কি আছে নতুন করে শিকারী বন্ধুদের বলার কিছু নেই বা সেটা জানারও কিছু নেই। সকল শিকারী বন্ধু জানেন কম বেশি মাছ এই পুকুরে থাকে। তো এই পুকুরে কীরকম কি মাছ এসেছিল এই ভরাডুবি জলের মধ্যে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর পুকুরে জলের কন্ডিশন বা জলের পরিস্থিতি কি সেটা আমি এর আগেই অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর আগামী দিনে শেয়ার করব এই পুকুরে পাশের সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে। আজকে আপাতত জাল দেওয়ার একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধন্যবাদ। যে মাছ এমনিও পড়ে না, সম্ভাবনা খুবই কম, তবে মাছ প্রচুর আছে, বড়ও আছে। দেখা যাক কি হয়। প্রচুর জল, প্রচুর জল। এগুলোকে লুই বলে, এগুলো লুই মাছ, লুই মাছ, ওই লুই মাছ, এই যে লুই মাছ লাফাচ্ছে। ওই তো টিফিন কোটো নিয়ে নিয়েছে, ওই টিফিন কোটো বেঁধে নিয়েছে। ভবিষ্যৎ বাবা, এ রুই না কুমির লাফালো, বলছি দেখ কুমির লাফালো পুরো। হ্যাঁ, রুই তো আগের বার কোনো ছোট রুই ছাড়া হয়নি। রুই মৃগেল কালাম ও পাশে লাভ, একদম অভদ্র। উফ, জালের ওপারে র্যান্ডাম পর পর লাইন দিয়ে নড়ছে জালের ওপারে। ওই ওই দেখুন, হ্যাঁ কি হারে মাছ নড়ছে দেখুন উত্তম দা ওপারে। প্রচুর মাছ নড়ছে ওপাশে, নড়েই যাচ্ছে কন্টিনিউয়াস। ও বাবা, জাল দেয়া না দেয়া সময় ওপাশে যা নড়ছে, বাইরে বেশি নড়ছে। ওরে বাবা, র্যাম্পার নড়ছে বাইরে। না, ওরা বলছে আমাদের ধরবি জাল দিয়ে, দেখ বলছে দেখ আমাদের ধরতে পারিস কি। সাবধান।
লম্বা জাল আরে লাল টান দাদি টান ও যোগ ধরে আরে বেশি এটা এগিয়েছো দিয়ে নাকি মাথা দিয়েছে না গাছ দিচ্ছি গাড় দিচ্ছি গাছটা আটকাচ্ছে বাপ্পা গাছের পাটি এই পিটি চলে ছিড়বে যাবে অবস্থা দেখ কি হয়েছে গ্যাস কি হয়েছে ওরকম লক্ষ্য ছোট রাস্তা দেখলাম এই তো শুরু হয়েছে রাজুদা জোড়ায় জোড়ায় লাফাচ্ছে ও মাছের যা ফুর্তি এ পুকুরে চিন্তার বাইরে। কাতলাও লাফায় জল বেশি বলে লাফায়। ওটা 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 আস্তে হবে না ছোট কোনো কাটবে নাকি চলে এসেছে কাছাকাছি লাফালাফি শুরু হবে। ওই দেখুন যে ছোট মাছগুলো কাটবে বলেছে কিন্তু কিছু বেরিয়ে যাচ্ছে ছোট মাছগুলো যাচ্ছে গাছে বেঁধে দাও পিছনে থাকি পিছনের দিকে আছে এখানটা স্লিপ করে দিয়ে চলে গেল লোক সুবিধের নয় একদম পা দেবে কেন ওখানে দিলে না পা না ওই জুতোটা খুলে নি বুঝলেন তো চাপ খেয়ে এই টানে থাকবো কিন্তু হ্যাঁ টানে থাকতে কি থাকতে যাই না আমি এরামই থাকতে পাবো আমি এখানে দাঁড়ান না কাটিয়ে যাবো আমি তোমার মাছ কই সামনেটা ঘাট করবে না সামনে থেকে সরে যাবেন পুরো বুলডোজারের মতো দাঁড়িয়ে গেছেন সামনে থেকে সরে যান বাইরে একটু জায়গাটা বড় করো ওপরে যান যাও পিছন ওপাশে পিছনের দিকে যাও হ্যাঁ আপনার চেহারা দেখে কাতলা মাছ ভালো করবে দেখে নিন মাছ দেখাবার জন্য পোলট্রি মালিক রাজুরা হ্যাঁ লুই 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 জিজি কাতল জিজি লুই জিজি আর কাতল জিজি বাবা ওরে না এই সাইজটা সলিড গো সব এটা কি বড় মির্গেল না ভেতরে নাড়ি ভুঁড়ি আছে পুরো সলিড নয় আছে না সব রয়েছে একটু সোজা করে ওইগুলো দেখাও যা সাই
দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না? না সুবিধাও হচ্ছে না, তো লুকিয়ে লুকিয়ে নিজেরা ফেলে দিই। হয়তো ওই জন্য বললাম প্রথম কাটিং কাটছো না, বটি ফটি তো নেই, হাত দিয়ে কাটা যায়। হাত দিয়ে কাটছে, ওই বললো মাছ কাটছে, ওই যখন ডুব দিয়ে মাছ তুলছে। ঠিক আছে, অল্পই আরো না, জায়গাটা একটু বড় করে চওড়া করে মাঝে লাভ হয়তো দেখাতে পারি। এটা দ্বিতীয় কাটিং হচ্ছে, প্রচুর পরিমাণে জল পুকুরে, 30 ফুটের কাছাকাছি জল আছে, সঙ্গে 5 ফুট সুই, 35 ফুট হতে পারে। এমনি নর্মাল নিচে জলই তো আপনার তখন 20-22 ফুট ছিল। এবার এসেছে মাছ, মাছ আছে প্রচুর মাছ। কাতল দিয়ে ঠান্ডা করো, ঠান্ডা করো, ঠান্ডা করো। প্রচুর সিলভার এসেছে একটা, এই দেখুন, ওরে বাপরে, বিশাল বড় বড় রুই। ওটাকে আগে ফেলে দিন, ধরে ধরে দেখাও। হাঁড়ি সামনে আনবেন না, সরিয়ে দিন। প্রচুর বড় বড় রুই, প্রচুর বড় বড় রুই। এই দিকটা একটু নামিয়ে দিন না দাদা। কাতলা, এদিকে 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 এদিকে, এরকম না তো, মাছটা চওড়া ভাবে, হ্যাঁ এদিকটা নিচু করো, ওদিকটা উঁচু করো, ভিডিও আসছে না, এদিকটা নিচু করো। ঠিক আছে, হ্যাঁ। দিয়ে ধরো মাছ, এইটা ঠিক ধরা একদম এইটাই ধরবে, এইটাও ঠিক আছে, ঠিক আছে। কোনো কথা হবে না। 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো, 1 কিলো। ছোট রুই আর লাইলন ঠিক আছে, মির্গেল জি দুয়ার দিয়ে দেখা, দুয়ার দিয়ে দেখা। আবার সে এদিকটা উঠেই গেল, এদিকটা নিচু করো। ঠিক আছে, ঠিক আছে। চলো, কাতলা ঢুকে গেছে একটা, ধরতে পারছে না। ঠিক আছে ঠিক আছে, বেশি আদর করতে। যা তুমি করেছো আমার। দেখতে পাবে, মুড়ি মাছ, রুইটা ধরো, রুইটা ধরো। ঠিক আছে, ঠিক আছে। মালিক কিরম গোল সেটা দেখতে হবে না, মালিকের জেলেগুলো কিরম গোল খাচ্ছে আর শুধু কাটা লেগে যাবে না। রোদও লাগছে কেমন চিপ দিচ্ছে রোদে। আবার তোদের ছোট পুকুরে ছেড়ে দেবে। পরে দিও যারা, হ্যাঁ জড়ো করে রাখুন, একবারে পরে পরপর দিয়ে পরে দেবে। যখন উঠবে তখন দিয়ে দেবে। আবার পরপর খেলা দিয়ে করছে দেবে। মাছ নিয়ে গেছে, এবার ঘাট থেকে পিছন থেকে ফেলছে।
ছোটো যেগুলো এই বাইরে যাচ্ছে। দ্বিতীয় কাটিং কমপ্লিট। থার্ড ক্লাস কাটিং আসছে। আগে নিয়ে আসো, আমি ধরবো ঠিক। মাঠটা কিছু খেয়ে নে, তারপরে যাচ্ছি। ওই দেখো বড় ব্রিগেড পড়েনি। সেই সময় তো 10 কিলো 12 কিলো ছিল। এখন সময় আছে, একটা একটু পড়বে। জুতো হলে আরো স্লিপ করবে, ওটা ইয়ের জুতো নয়। 3 নম্বর কাটিং হলো। হ্যাঁ, ওটা স্লিপ করবে, পায়ে তো গ্রিপটা করতে পারবে। 3 নম্বর কাটিং হচ্ছে। প্রচুর মাছ নিয়ে এসেছে, 20 কিলো। কিলো করে খালি 25-30 বার একবারে নিয়ে ফেলে। বড় একখানা বোঝা রয়ে এসছে। চলে গেল, ওই চলে গেল, কাতলা চলে গেল, বড় কাতলা চলে গেল। এই যে এই যে এই যে যাচ্ছে, তাকে যেতে দাও। আটকা জায়গায় থাকতে চাইছে না। ওই যে রুইটা, ওই রুই আছে, কোনে রুইটা। নিচু করো, এদিকটা নিচু করো, তবে তো দেখবো। ধর দেখিনি। একদম বুনো মোষ, মির্গেল, কালো মির্গেল, কালো মির্গেল। আমাদের কালো মির্গেল। ও ফেলে দাও, ওটা ফিশিং হয়ে আসবে না, ও ফেলে দাও। ঠিক আছে। ওরে বাপ রে, 3 কিলো 3.5 আবার উঠে গেলে হবে না, বসে যান আপনি। এদিকটা তুলো না, এদিকটা তুলো। হ্যাঁ, এদিকটা এই তো আরাম করে বসুন না, ওরা খাটছে খাটুক। দেখুন সাইজ দেখুন, বিশাল বিশাল। রাজুদা বড় কাতলা ধরবে না। বাটা মাছটা খুঁজে পাচ্ছে না, কোথায় যাবে। গোল রুই। ঠিক আছে। কাতলা, কাতল দিদি, গোল গোল কাতল, গোল গোল কাতলা, কালো কালো কাতলা মাছ সমান সমান বেশি কাতলা মাছ। হ্যাঁ, মাছ মাছ টাইট কর। তোরা মার দিয়ে ফেলবি, আমরা তো মনে ডাঙা রেটে পড়ে আছে। চলো চল, 1.5 কিলো হবে তো। হ্যাঁ, 1.5 কিলো বেশি হবে। ছোট দেখলাম, এই যে নাদিম 700 আসছে। লাইন দিয়ে রাখুন, ওতে রাখলে মরে যাবে তো। কেটে দাও, জালে রাখুন। হ্যাঁ, জালে ছেড়ে দিচ্ছে, রাম তো হাইটে ছেড়ে দিয়েছিল তো। ও ওই কোড়া মাছ ছেড়ে দিয়ে যাক না। এই মাছ করে দেখুন, ছেড়ে দিয়েছিল তো। ছোট মাছ যেগুলো জালে পড়ছে সেগুলো ঘরে নিয়ে চলে যাচ্ছে, পাশের পুকুরে যাচ্ছে, মানে ওদের ঘরে নিয়ে যাবে। হ্যাঁ ওদের ঘরে নিয়ে যাচ্ছে। এটার থেকে ছোট ঘর হলো, ওই ঘর থেকেই এসেছে। দেখুন
না মুখটা এখন দেখি দেবো আমরা এই সিস্টেম করে যে এইটা বলে দেবে একে এর থেকে দূরে থাকবে সবাই, কিন্তু হালকা দোষ আছে, বেশি আনতে হবে না একবারে, না হালকা দোষ আছে। আগেরটা কত হবে 15 কিলো? कैसा लगा मजा? মাছ ঢুকবো ওই যে দাঁড়ি মারো তুমি খানিক সময় দেখি। না 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 মারো, হ্যাঁ ওখানদারি মারো, মাছটা যা ওই মতো কিলো রুই মাছ কত নেই, ওই দুটো দেখলাম, দুটো তিনটে আছে, ওই একের নিচে আছে, ও হাঁড়ি করে গেল, বাকি দেখলাম 2.5 2 1.5 3। খাবারটা কিন্তু কাতলা কই? ও পুরি চলে যাবে তো কম পয়সা খাবার এই মাছটা। 4 নম্বর কাটিং হচ্ছে গ্যান্ডেল বজপুকুর। বজপুকুর 4টে পাটে কেটে দিলেন? হ্যাঁ এই দেখো আদা গাদা করে কাতলা 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 অনেকগুলো যে বেরিয়ে যায়, যে বেরোতে চাইছে তাকে বেরোতে দিন। বাপরে কত এনেছো গো? 15 কিলো। এই দেখুন 15 কিলো মাছ আপার মধ্যে রয়েছে। ফেলে দাও, দেখি লাভ নেই, দুটো বেলা ওকে দেখবো না। এই সামনে একটা রুই আছে, হ্যাঁ দিল রুই আর কাতলা সমান সমান হয়ে গেছে। মিরগেল একটা দুটো এসেছে, ওই একটা মিরগেল আছে ওইখানে মাছ, ওই যে ওই যে ওই যে মিরগেলের মুখটা বেরিয়েছে। বললাম বড় থাকা দিয়ে ধরে ছেড়ে দাও, দরকার নেই, অনেক নিয়ে এসছে মাছ। না না অসুবিধা নেই, চলো বাপরে বাপ, হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, চাপ নেই, ছোটগুলো কাটতে পারবে তো। এটা কি? জি জি, বাপরে বাপ, ক্রিকেট কাপ এটা, সোজা করে এদিকে ধরো, ওদিকে দেখবে, ওদিকে পুকুরটা দেখাচ্ছে, দেখ এখানে ছিল, এটা ছেলে মাছ, ছেলে মাছ, ছেলে মাছ বলছি তো। ক্রিকেট কাপ ছেলে মাছ বিশাল বড়, ক কিলো হবে এটা রাজুদা? না কেজি 7 7-8 হবে, 7-8 হবে, বলছে কেজি 7-8 হবে। ওখানে পড়েছিল 20 22 এইরকম সিলভার বিজয় আরো এই মাথা থেকে এই মাথা এক একটা। ওকে আগে ফেলে দিন, লেজ লাল হয়ে যাচ্ছে, ওটাকে ফেলে দিন আগে। হ্যাঁ 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 হ্যাঁ, আসতে ঠিক আছে। এই এগুলো শিখতে হয় না এমনি অটোমেটিক চলে আসে? এগুলো শিখতে হয় না, মাটি ভাতার সাথে আসে। বলে 2 2 2.5 3 1.5 ছোটও দেখেছি, কয়েকটা দেখিনি তা নয়, 2-4টে দেখেছি। এবার জালে যেগুলো পড়েনি ছোটো হয়তো হতে পারে, বাইরে জালে যেগুলো জালে পড়ে সেটাই দেখালাম। হ্যাঁ রে, কাতলা দুয়ের লাইনের
অল্প করে নিলে হয় নাকি কি সেই ইয়ে মার নাকি অল্প করে নিলে বড় কাতলা গুলো নাকি বড় কাতলা গুলো সব 2.5 মাল কালা কালার কালা সোনা চলে দাও বাড়ি খাবে না মাছ নিয়ে এসেছে একবারে না এটা কি রুই এটা ক কিলো হবে এটা 700 গ্রাম হবে 3.5-4 রুই আপনার ছোট দেখবেন এই দেখুন ছিপে ধরলে বড় টান বুঝতে হবে একদম তখনই বোঝা যাবে কিন্তু আমার পা আস্তে আস্তে হরকাচ্ছে তো একটু জোরে হরকে দিন দাঁড়িয়ে পড়েছি আর একটা রুই আছে এখানে বড় এই তো, এই তো। ঠিক আছে এর 2-এর উপরে 2.5-এর উপরে রাখবে কালো কালো মনে হচ্ছে কেন রাইবে যে কটা কাতলা ধরেছে কালো কাতলা কি ব্যাপার জলের জন্য কালটা কালো হয়ে যাবে তো ভারী জল ভারী আছে না তো ওই পুকুরে পানি খাতে মতো মাছ গতবারে মাছ সাদা সাদা ছিল আর এ হবে সাদা হবেই বা ট্রিটমেন্ট হবে ওকে এবার হবে সাবান মাখাবো ফেয়ার অ্যান্ড লাভলি আনিয়ে অর্ডার দেওয়া হয়েছে এটা 4 নম্বর কাটিং কমপ্লিট হলো সবার করে আমি না কত 2 কিলো নাকি দ্বিতীয় হাড়ি নিয়ে চললো পাশের পুকুরে দিতে না সেই হাঁড়িটাই এটা কিন্তু দ্বিতীয়বার নিয়ে যাচ্ছে দ্বিতীয় হাড়ি এটা না ওই হাঁড়িটাই ওটা দ্বিতীয় টোল পড়া ছিল না টোল পড়া আছে। আচ্ছা ব্যাপারটা বুঝতে পারোনি তুমি ওখানে না বুঝতে পারিনি চিনতে পারো চোখটা ডিস্টার্ব করছে মনে হচ্ছে চশমা নিতে হবে ওদিকটা গেলে না ও তো লোক কি একা এসছে নাকি ও লোক একা এসছে নাকি তুমি একা এসছো মেরে ফেলো একটু হাড়ি টেনে গেলে ভিডিও দেখা যাবে তো যে না জলে ছিল তুমি একা কাজে এসছো এরা একা কাজে এসছে নাকি এই ভিডিওতে থাকো ও মারো ওখানে দাঁড়িয়ে মারো আচ্ছা জায়গায় ফেলে যাচ্ছে মিস্টার বস এটা 5 নম্বর কাটিং এই 5 নম্বর আবার কতটা নিয়ে এসেছি গাদা গাদা করে নিয়ে এসেছি অল্প আছে অল্প না এটা 20 কিলো তাও 22 কেজি মতো আছে সাইডে বসে আছে বলে ওরা কাজ করছে করুক আমি রেস্ট নিই কালো মিরকেল নিয়ে ওই দেখুন বড় কাতলা ওটা হচ্ছে আফ্রিকা থেকে কালো মিরকেল নিয়ে এসেছি বড় কাতলা চলো তো জাল খেললে হবে খরচা আছে কাতলা মৃগেল রুই রুই সব বড় বড় রুই এই যে পাইছি নাদিন 3 নম্বর বেলা কাপ দেখতে পেলাম রুই বড় রুইগুলো ভালো করে ধরো সবই বড় ছোট আছে সবই বড় বড় বললেন সব ছোট গোড়া থেকে আসলো এই দেখুন ছোট আছে ছোট আছে 1 কেজি 900 800 এই দেখুন
আড়াই 3 3.5 এটা রুই বেশি। মাথার মধ্যে মাছটা না ধরো 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 ও লাল লাল রুই, লাল লাল রুই এখন কালো লাল লালু 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 লুই। আস্তে আস্তে দিকে তুলেই ফেলছি মিরগেল মিরিক ধরো ধরো ঠিক আছে। খেয়াল এবার ডিমটা খেয়াল তো মাথার মধ্যে ছোট মাছ ওই মাছটা ফেলে দেয় না না লাইন না লাইন 5 নম্বর কাটিং এখানেই শেষ। এবার আরেকটা আছে, হবে হয়তো আর একটা হবে না আর হবে দুটো, আর একটা হবে। বেশি মাছ নেই আমি বলছি, বেশি মাছ নেই তো এবার জানিয়েছি ওর হাফ হবে 12-13 কিলো। এক তিনটা দেখাও আগে এরকম করো 12-13 কিলো জলটা শুকিয়ে বলো। এটা উত্তম দাম, ইন্ডিয়ান ফিশ 400 হয়ে যাবে কদিন পরে। এটাই লাস্ট কাটিং, 6 নম্বর কাটিং। দেখা যাক এটাই কতগুলো আছে। এই ধারে চারটে ছিল ওদের, এই ধারে দুটো আর ওই ধারে দুটো। অনেক মাছ চলে এসছে, এই লাস্ট কাটিং 12 কিলো মাছ আছে। 12 কিলো 10 কিলো মাছ, একটা বলি ধরো, ভালো করে ধরো, ভক্তি করে ধরো। টোটাল মাছে 12 কিলো। হ্যাঁ, আপনারা এই পাশে ধরবেন না, চুপচাপ বসে থাকুন, ওরা খাটতে খাটুক। হ্যাঁ ফেলে দিলে একটা ওইদিকে, বড় তিনটে ধরো একসাথে। ওটা কি কাতলা না রুই? তোমার হাতের ওইটা ওই রকম ধরে কেউ? বড় বড় 3, 3.5, 4 4 কিলো 600 না এই যে কাতলা দেখুন খেলা করছে। আমার ধরে দিবি কি করছিস? ছেড়ে আরে ছেড়ে দে, ছাড় যারা দেখবেন রুই মাছগুলো, এই মাছগুলো দেখবেন টিভিতে দেখবেন, ফোনে দেখবেন না। মাছের সাইজ বুঝতে পারবেন, ফোনে ছোট লাগবে। এই দেখুন ওই চারের উপরে চার হয়ে যাবে। ওয়েট বেশি তো, নিজের ওয়েট হেভি বেশি। লাল টকটকে রুইগুলো না। হ্যাঁ কাতলা মাছগুলো আসলো না। বড় কি সাইজের আছে কাতলা? 10 কিলো 10 আছে না?
মাছ পড়বে না, না এই যে বলবে যে পড়াটাই ভাষা স্বাভাবিক। মাছ কাতলা মাছ আসলো না কেন, এটা একটা কথা হবে আবার। বিকেট মাছ যেগুলো বড়গুলো একটা খালি এসেছে, একটা। 10-12টা মাছ আছে। বলে কাতলা মাছ ভাষা মাছ আসলো না। রুই মাছ পড়ে মাছ তো একটা আটকে গেছে মনে হচ্ছে। একটা পুঁটি মাছ পড়েছে, আর একটা পড়েছিল এর আগে, তারপরে সেরা দেখেছিলাম আর একটা পড়েছিল এর আমার আগে। কাছে মুক্তা আরেকবার আছে। ও বাবা, রাহুর মতো খেয়ে না। মিরিক। মির্গের ওই বড় দুটো ধরো, ওই দেখো যে দুটো আছে বড়, প্রচুর বড় বড় রুই গো। তো কাতলার থেকে রুই বেশি দেখলাম, দারুণ বড় বড়। এই ধারের জন্য আসবে, দারুণ সাইজ, দারুণ সাইজ। 2 কিলোর নিচে রুই মাছ নেই। এই 2 কিলো বেশি আছে 2 কিলোর নিচে আছে, কম। রুই কম, কিন্তু বেশিটা হচ্ছে তোমার 2.5, 3, 3.5। ছোটো কয়েকটা আছে এই যে, এই যে 1 কিলো রুই মাছ, এই ছোট মাছ এইটা, হ্যাঁ ছোট রুই মাছ একদম একদম। আবার দেখুন সাইজগুলো দেখুন, ঠিক আছে। ওরা মির্গের মোটা পড়েছে, মির্গেল, এই দেখুন, তো সেরকম মোটা নয় না। তাও 2.5-এর উপরে। ঠিক আপ ডাউন তো পাটা এবার ধরে যায়। তাহলে মাছ যেটা দেখা গেল রুই আর কাতলাই, বাকি মাছ কিছু জালে আছে। খুব কম, জালে যেটা দেখলাম খুবই কম, ওরকম ধরার মতো নয়, তাই তো। একদম আর পুকুরে যদি থাকে সেটা আলাদা ব্যাপার, যেটা জালে পড়েনি। লালটিকা মাছ আছে। লালনটিকা আছে না, লালনটিকা মোরল আছে। মোরা খাবে না, ওটা আমরা খাবো। লালনটিকা আসতেই পারে, কারণ এই পাশের পুকুর ডুবে গেছিলো, ওটা থেকে আসতে পারে, এখানেও কিছু ছিল হয়তো। কিন্তু লালনটিকা জালে দেখতে পেলাম, যে বেলায় পড়ে না, না বেলার দিকে লাইল্যান্ড কার পড়তে যায় না। হালকা জল হলে লাইল্যান্ড কারগুলো হেভি পড়ে যায়। ওই যে একটা ওটা তেলাপিয়া, তেলাপিয়া, এখন আছে। এই যে হ্যাঁ ওটা তেলাপিয়া, ওটা একদম দেশি তেলাপিয়া নয়, এটা বিটের তেলাপিয়া। মনোপিয়া কোনটা? মনোপিয়ার মাথা উঁচু হালকা, রাখা আছে, দেখা আছে। আর বেশি রাখা আছে। মনোপিয়া একটু আলাদা। আজকের মতো এখানেই মাছ দেখানো ইতি গজ ঠিক আছে, শেষ পর্যায়ে। লাস্ট একটা ইট পড়েছে, এইগুলোই পড়েছে আপাতত। তারপর বাই কালার ইট, এগুলো কাটি, বাই কালার বাই কালার পাথর, বাই কালার পাথর। আজকে মাছ দেখানো হলো। দান আমার উঠতে গেলে চিন্তা করতে হবে এখন। আমি তোমাকে টেনে